আপনাদেরকে যদি খেটে একটু দেখাই, মোটামুটি বীজের সংখ্যা একটু কমই মনে হয়েছে আমার কাছে। বাকি আপনারাই দেখেন। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জুম্মা মুবারক। মাত্র জুম্মা পরে আসলাম, সময় স্বল্পতার কারণে আসলে ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না। তো আপনারা অবশ্যই জানেন, গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম পরবর্তীতে এগুলার ফলন কেমন হয় বা কীরকম দামে আমরা বিক্রি করি। হ্যাঁ, এইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের এখানে প্রায় 1 বিঘা জায়গা, এখানে আমরা কিছু শসা রোপণ করছিলাম, পাশাপাশি কিছু ক্ষীরা রোপণ করছিলাম। হ্যাঁ, হাইব্রিড। ইতিমধ্যে আমরা প্রায় 60 মন শসা প্লাস ক্ষীরা বিক্রি করে ফেলছি আলহামদুলিল্লাহ। আশা করতেছি আরও 40 থেকে 50 মন ক্ষীরা প্লাস শসা আমরা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। আমাদের গাছের বয়স এখন চলতেছে অক্টোবরের 1 তারিখে আমরা রোপণ করছিলাম, আজকে হচ্ছে আপনার নভেম্বরের 22 তারিখ। হ্যাঁ, তো মূলত বয়স হয়েছে আপনার 52 দিনের মতো। হ্যাঁ, এইটার জাত সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, এটা আপনারা অবশ্যই জানেন, এসিআই কোম্পানির শতাব্দী হাইব্রিড ক্ষীরা। হ্যাঁ, আর এইটা হচ্ছে ইউনাইটেড সিড এর কিরণ হাইব্রিড শসা কিরণ হাইব্রিড ক্ষীরা। শতাব্দীর ফলন কেমন গত বছর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম, তবে গত বছরের তুলনায় এই বছর আমার কাছে মনে হয়েছে ফলন তুলনামূলকভাবে একটু কম হয়েছে। এর অবশ্য কিছু কারণ আছে। কারণ যদি আমি বলি তাহলে বলবো, গত বছর আমাদের গাছ অনেকটা পাতলা টাইপের ছিল, কিন্তু এই বছর গাছ একদম জুফরি বেঁধে যায়। গাছের প্রধান খাদ্য হচ্ছে সূর্যের আলো, তো পর্যাপ্ত সূর্যের আলো ওইভাবে পায় নাই, যার কারণে অনেক ফুল এবং ফল ঝড়ে নষ্ট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, প্রথম দিকে একটু কম আসিল ফলন, কিন্তু এখন আবার ফলন বেড়ে গেছে। শসা প্রথম দিকে একটু বেশি আসিল, এখন আবার শসা কমে গেছে। যদি শসার সাথে ক্ষীরার কম্পেয়ার করেন, পরে আমি বলবো যে প্রায় সেম সমানই, তো মাইনাসে প্লাস হয়ে গেছে। গত বছর আমরা যেই মাফে রোপণ করছিলাম, এই বছরও সেই মাফে রোপণ করছি। দেখা যাচ্ছে যে গাছ জুফরি বেঁধে গেছে, গাছ অতিরিক্ত নিউট্রিশন পাইছে। তো আমার মনে হয় গাছকে আস্তে আস্তে ধীরে ধীরে অল্প অল্প করে গাছে খাদ্য প্রয়োগ করা আমার মনে হয় প্রয়োজন। একবারে অতিরিক্ত নিউট্রিশন বা সার প্রয়োগ না করাই ভালো। গাছকে যদি আপনি একটু দীর্ঘমেয়াদী করতে পারেন, তাহলে আপনি ভালো প্রফিট করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছ এর বয়স প্রায় 52 দিনের মতো। তো আলহামদুলিল্লাহ, আমাদের গাছ এখনও নতুনের মতোই আছে। যদি এরকম থাকে তাইলে হয়তো আরও 50-60 মন শসা প্লাস ক্ষীর আমরা আশাই করতে পারি। হাইব্রিড শসা কিরণ, এটা কখন চাষ করবেন? এটা অতিরিক্ত শীত চারা, মোটামুটি প্রায় 12 মাসই এটা চাষ করা যায়। তো এটা যদি আপনি বলেন এটা আমি 10-এর মধ্যে কত দেব, তাইলে বলবো 10-এর মধ্যে আমি এটাকে 8 দেব। ময়নামতি শসার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন, অনেকটা মিল আছে আমার মনে হয়। তবে এই শসার আরেকটি ব্যাড দিক হচ্ছে, আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এই যে দেখেন, এটাকে বলি গলা চিপা হয়ে যায়। অনেক সময় কিছু শসা বেঁকা হয়ে যায়, যার কারণে এই শসাগুলো মানে বিক্রি করা যায় না। এইরকম হলে শসার চাহিদা অনেকটাই কমে যায়, তবে সীমিত, মাঝে মধ্যে এইরকম হয়। তো এটা হচ্ছে এটার ব্যাড দিক আমার কাছে মনে হয়েছে। আর ফলন মোটামুটি ভালোই হয়েছে। আপনাদেরকে যদি খেটে একটু দেখাই, এই যে মোটামুটি বীজের সংখ্যা একটু কমই মনে হয়েছে আমার কাছে। বাকি আপনারাই দেখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।